অপরাধের বৈধতা দিতেই ইন্টারনেট বন্ধের মতো অন্ধকার পথে হাঁটছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ নিয়ে ইসির নির্দেশনা ইস্যুতে এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ঢাকা ১৩ আসনে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। ভোট কেন্দ্রে মোবাইল নিতে না দিলে শুধু ইসি ঘেরাও না, দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট বলেন, একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে চোরাই পথে নির্বাচন হাইজ্যাক করার চেষ্টা করছে। জামায়াত আমির অভিযোগ করেন, সরকারের কিছু আমলা ও সচিব দলবাজি করে কোনো প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। হুঁশিয়ারি দেন, এসব করে যদি ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয় তবে অতীতে অপকর্মের ছাড় পেলেও ভবিষ্যতে কোনো ছাড় দেওয়া হবে না। 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটে এ আসনে প্রার্থী খেলাফত মজলিসের আমির মামুনুল হক জনসভায় এর আগে বক্তব্য দেন ঢাকা 11 আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার করে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই। 12 ফেব্রুয়ারির কালের বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধ হতো, জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। এদিকে গুলশানে দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামানের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সকালে গুলশান 2 নম্বর চত্বর থেকে মিছিল যায় গুলশান 1-এর দিকে। মিছিলের সামনের সারিতে ছিলেন জামায়াতের নারী নেতৃবৃন্দ। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের ফেস্টুন পতাকা হাতে নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা। তারা বলেন, মানুষের পরিবর্তনের পক্ষে, সবার জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে জামায়াতকে ভোট দেবে বলে জানান তারা।